রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোচনা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মন আমার কাঁদে রে, দিল আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। মন আমার কাঁদে রে, দিল আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। ওই মদিনা ধন্য হলো, ওই মদিনা ধন্য হলো, পে তোমার ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা, সবাই পড়ি লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়ছি। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলার অশেষ কৃপা এবং অশেষ রহমতে দুনিয়ার সকল কর্মব্যস্ততা থেকে বিরত রেখে পবিত্র মাহে রমাদানুল কারিমের 20তম রমাদানুল কারিমে ইয়াউমুল জুমার দিনে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন যে মহান আল্লাহ তাআলা, ওই মহান আল্লাহ তাআলার দরবারে আবারও শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, পবিত্র মাহে রমাদানুল কারিম আমাদের কাছ থেকে আস্তে আস্তে করে বিদায় নিয়ে যাচ্ছে। এই রমাদানুল কারিমে আমাদের উল্লেখযোগ্য কিছু কাজ এবং কিছু আমল, কিছু ইবাদত বন্দেগী আমাদের থাকে। এর মধ্যে অন্যতম হচ্ছে আমাদের 20তম রমাদানুল কারিমের আসরের সালাতের পরে ইতিকাফকারী যারা আছেন তারা মসজিদে চলে আসবেন এবং পবিত্র ঈদুল ফিতরের চাঁদ যখন উদয় হয়ে যাবে তারা মসজিদ থেকে ইতিকাফ ভঙ্গ করে তারা বাইর হবেন। এই ইতিকাফের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে চমৎকারভাবে বলেছেন। রব্বুল আলামিন বলেন, ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইলকে আদেশ করলাম, তোমরা আমার ঘরকে সেই সকল লোকদের জন্য পবিত্র করো এখানে যারা তাওয়াফ করবে, এখানে যারা ইতিকাফ করবে এবং এখানে যারা রুকু করবে, সিজদা করবে। এই আয়াত দ্বারা বোঝা যায় ইতিকাফ আজকে থেকে শুরু হয় নাই। ইতিকাফ সাইয়েদনা ইসমাইল ও ইব্রাহিম আলাইহিস সালামের জমানাও ইতিকাফ ছিল। কথা ঠিক কি না? আল্লাহ তাআলা আদেশ করলেন
ইব্রাহিম এবং ইসমাইলকে যে তোমরা আমার ঘর পবিত্র করো, যাতে করে এখানে ওই সমস্ত লোকদের জন্য যারা এখানে তাওয়াফ করবে, এখানে ইতিকাফ করবে, এখানে সেজদা করবে, এখানে রুকুকারীদের সাথে রুকু করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে এই কাজগুলো যে কত পছন্দনীয়। আল্লাহ তাআলা সেজদার মধ্যে দোয়া কবুল করেন, আল্লাহ তাআলা রুকুর মধ্যে দোয়া কবুল করেন, তাওয়াফের সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, এবং ইতিকাফের সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। ইতিকাফ একটি আরবি শব্দ যার অর্থ হলো অবস্থান করা, অভিমুখী হওয়া, নিবেদিত হওয়া, নির্বিচ্ছিন্ন হওয়া ইত্যাদি। এই ইতিকাফ শরীয়তের পরিভাষায় আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে দুনিয়ার যাবতীয় ব্যস্ততাকে গুটিয়ে এমন মসজিদে অবস্থান করা যেখানে জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ হয়, ওই মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলে। ইতিকাফ দুই প্রকার, একটা হচ্ছে সুন্নত ইতিকাফ, আরেকটা হচ্ছে ওয়াজিব ইতিকাফ। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কায় অবস্থানকালে মান্যত করেছিলেন যে আল্লাহর রাস্তায় তিনি ইতিকাফ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি আল্লাহর রাস্তায় ইতিকাফ করে নাও। কেউ যদি নিজেকে মান্যত করে বা নিয়ত করে তাহলে তার জন্য ইতিকাফ ওয়াজিব হয়ে যায়। আর সুন্নত ইতিকাফ যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানুল কারিমের শেষ দশকে আল্লাহর রাসূল ইতিকাফ করেছেন। তিনি জীবিত অবস্থায় যতগুলো রমাদান পেয়েছেন, একটি মাত্র রমাদানে তিনি যুদ্ধে থাকার কারণে ইতিকাফ করতে পারেন নাই। পরবর্তী রমাদানুল কারিমে তিনি 20 দিন ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, সহিহ বুখারীর বর্ণনায় এসেছে, কেউ যদি আল্লাহর রাস্তায় ইতিকাফে বসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টা কবুল হজের সওয়াব এবং 2টা কবুল উমরা হজের সওয়াব তার আমলনামায় দান করে দেয়। কেউ যদি ইতিকাফ করে, তার পুরস্কার হলো, তার প্রতিদান হলো 2টা হজের সওয়াব এবং 2টা উমরার সওয়াব। শুধু তাই নয়, হজের সওয়াব যদি কেউ পেয়ে যায়, হাদিস শরীফে এসেছে কারো হজ যদি কবুল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বেগুনা মাসুম যেইভাবে মায়ের পেট থেকে বাহির হয়, কেউ যদি পরিপূর্ণভাবে সমস্ত হকগুলো আদায় করে হজ করতে পারে, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি ওই বেগুনা মাসুমের মতো হয়ে যায়। ইতিকাফের গুরুত্ব কত বেশি, কিন্তু আমাদের সমাজে দেখা যাচ্ছে ইতিকাফ তো দূরের কথা, নামাজের ব্যাপারে অনেক বেখেয়াল। জুমার আজান হয়ে গেছে, দেখা যাচ্ছে শুক্রবার দিন রমাদানুল কারিম, এখনো আমরা হেলায় অবহেলায় ঘরে বসে বিভিন্ন কাজকর্মে আমরা আমাদের সময় নষ্ট করতেছি। কথা ঠিক কিনা? অথচ রমাদানুল কারিমে একটা নফল যদি কেউ পালন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা ফরজের সওয়াব দিয়ে দেন। একটা নফল পালন করলে আল্লাহ তাআলা তাকে ফরজের সওয়াব দিয়ে দেন। আর একটা ফরজ যদি কেউ আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 70 থেকে 700 গুণ পর্যন্ত তার আমলনামায় নেক আমল বৃদ্ধি করে দেয়া হয়। সুবহানাল্লাহ। তো সম্মানিত ভাইরা, ইতিকাফ হচ্ছে একটি নির্বিচ্ছিন্ন হয়ে, লোকালয় থেকে নির্বিচ্ছিন্ন হয়ে মসজিদের এক কোণায় তাঁবু টানিয়ে অবস্থান করবে, সেখানে তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, তওবা, ইস্তেগফার বেশি বেশি করবে, দুনিয়ার সাথে তার সংযোগ বিচ্ছিন্ন করে পরকালীনমুখী একটা জীবন এবং আল্লাহর সাথে তার নৈকট্য লাভের, আল্লাহর ভালোবাসার জন্য একুল বেকুল হয়ে, পাগল পারা হয়ে আল্লাহর কাছে বারবার তাসবিহ তাহলিল করে, ইস্তেগফার করে, আল্লাহর প্রিয় হওয়ার জন্য, গুনাহ মোচন করার জন্য যা যা করা দরকার
একজন এতেকাফকারী সেই কাজগুলোই করবে, এটাই হচ্ছে এতেকাফের পরিপূর্ণতা। কিন্তু আমাদের সমাজে দেখা যাচ্ছে এতেকাফে অনেকে বসতে চায় না। অনেক মুরব্বী আছে 60-এর উপরে বয়স, এখনো সুন্দর চলতে পারে, হাঁটতে পারে, সারাদিন ঘুরে রোজা রাখে, সন্ধ্যাবেলা খাওয়ার দাওয়ার করতেছে, অনেকটা ফ্রি টাইম থাকে, তারপরও মসজিদে এতেকাফে বসতে চায় না। আছে না নাই? মুরব্বী যারা আছেন, যুবক যারা আছেন, আপনাদের সবার মধ্যে থেকে যদি আপনার সময় থাকে, আপনার যদি সময় হয়, আপনি যদি দেখেন হ্যাঁ আমি 10টা দিন মসজিদে অবস্থান করতে পারো, এরকম ব্যস্ততা আমার নেই, তাহলে এখন এই মুহূর্তে আপনার সিদ্ধান্ত নেওয়া উচিত, এই মুহূর্তে আপনার নিয়ত করা উচিত এই বছরের সময়টা আমি এতেকাফে কাটিয়ে দেব। কথা ঠিক কি না? কারণ আগামী বছর রমাদানুল কারিম আপনি পাবেন কি পাবেন না এটার কোনো সিউরিটি কিংবা গ্যারান্টি নাই। এজন্য এতেকাফ এমন একটা মর্তবার কাজ, এটা সকলে এটার ফজিলত বা গুরুত্ব বোঝে না। বিশেষ করে গরিব মানুষ যারা আছে, আমি বলবো তাদের জন্য এতেকাফ আরো বেশি বেশি দরকার। কারণ তৌফিকের কারণে আপনি হজের জন্য যেতে পারতেছেন না, হজের আশা আপনার আকাঙ্ক্ষা জেগে আছে। আপনি যদি 10টি দিন এতেকাফ করেন, একটি নয়, দুইটি নয়, 2টি বড় হজের সোয়াব আপনি পাবেন, এবং 2টি উমরার সোয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমল নামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলে আল্লাহ রাসূল রমাদানুল কারিমের শেষ দশকে প্রতি বছর তিনি এতেকাফ করেছেন। এতেকাফ এরকম একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এতেকাফের মাধ্যমে মানুষ পরিবর্তন হতে পারে, এতেকাফের মাধ্যমে মানুষ আত্মশুদ্ধি লাভ করতে পারে, নিজেকে পরিচ্ছন্ন করতে পারে। তো সম্মানিত ভাইয়েরা, কাজেই এতেকাফের গুরুত্ব অপরিসীম। এতেকাফের দিকে আমরা অগ্রসর হতে হবে। আমরা চেষ্টা করব আজকের আসরের পরে আমরা একজন নয় কয়েকজন একত্রিত হয়ে এতেকাফে বসে যাব। বসে আমরা বেশি বেশি ইস্তেগফার করব, বেশি বেশি নিজের গুনাহের জন্য ক্ষমা চাবো, এবং বেশি বেশি আল্লাহর কাছে তাসবিহ তাহলিল পড়ব, এবং বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। যেহেতু রমাদানুল কারিমে কোরআন নাজিল হয়েছে, এই মাসে কোরআন পড়ার ফজিলত অনেক, গুরুত্ব অনেক বেশি। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে, সকলে পড়ি আমিন। এরপরে রমাদানুল কারিমে আমাদের বিশেষ একটি কাজ থাকে। এই কাজটা হলো যাকাত প্রদান করা। কি প্রদান করা? যাকাত প্রদান করা। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ তাআলা নামাজের কথা বলে সঙ্গে সঙ্গে যাকাতের কথা বলেছেন। কুরআনুল কারিমে নামাজের ব্যাপারে যতগুলো আয়াত আছে, যাকাত নামাজের পর পরে বলা হয়েছে। শুধু তাই নয়, অন্যান্য নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের কথা বলা হয়েছে। সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। ঈসা নবী যখন কথা বলা শুরু করলেন, লোকেরা যখন বলল কিভাবে কথা বলবে, সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম পরিচয় দিলেন, ক্বালা ইন্নী আবুদুল্লাহ, আমি আল্লাহ তাআলার গোলাম। আতানিয়াল কিতাব, আল্লাহ তাআলা আমাকে কিতাব দিয়েছেন। ওয়া জাআলানি নাবিয়্যা, এবং আমাকে নবী করেছেন। ওয়া জাআলানি মুবারাকা, আমার চতুর্পাশ মুবারকা করেছেন। ওয়া জাআলানি মুবারাকা। এরপরে তাকে নামাজের কথা বলা হয়েছে, যাকাতের কথা বলা হয়েছে। মা দুমতু হাইয়া, যতদিন পর্যন্ত তিনি বেঁচে থাকেন ততদিন পর্যন্ত। যাকাত ইসলামের শরীয়তের একটি গুরুত্বপূর্ণ বিধান। যাকাতের বিধান হলো নামাজের পর পরে ইসলামের 5টি রুকনের মধ্যে একটি রুকন। যাকাত কাদের উপর ফরজ? যাদের নিসাব পরিমাণ সম্পদ আছে। নিসাব শব্দটি আরবি, এর বাংলা হলো দৈনন্দিন আপনার খাবার দাবার, চলাচল যা কিছু আছে সব কিছু আপনি মিঠানের পরে, সব কিছু এনজাম দেওয়ার পরে বাৎসরিকভাবে আপনার ব্যাংকে কিংবা আপনার ঘরে যদি 7.5 ভরি স্বর্ণ কিংবা 52.5 তোলা রূপা থাকে, ওই পরিমাণ অঙ্কের টাকা কিংবা ওই পরিমাণ অঙ্কের স্বর্ণ যদি থাকে,
তাহলে শতকরা 2.5% আপনি যাকাত দিয়ে দিতে হবে। কেউ যদি যাকাত দিতে অস্বীকার করে, কেউ যদি যাকাত না দেয়, হাদিস শরীফ আসছে যে ব্যক্তির সম্পদগুলো আছে কাল কিয়ামতের ময়দানে সমস্ত সম্পদগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন সাপ রূপে বানিয়ে দিবেন। সাপ হয়ে তার গলার মধ্যে ঝুলে ঝুলে তাকে সুবল মারতে থাকবে, দর্শন করতে থাকবে। এজন্য আমার ভাইয়েরা, সম্পদের পাহাড় আপনি করলেন, সম্পদ আপনি বানাইলেন, ওই সম্পদ দিয়ে আপনার কি হবে? যেই সম্পদ আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। কথা ঠিক কি না? ওই সম্পদ আপনার কি হবে? যেই সম্পদের কারণে আপনি জাহান্নামে যেতে হবে, এই সম্পদ আপনার দরকার ছিল না। কিয়ামতের ময়দানে হাদিস শরীফ আসছে কিছু কিছু মানুষ আহাজারি করবে, কান্নাকাটি করবে, বলবে হায় হায়, দুনিয়ার জমিনে আমার কষ্ট হলো না কেন, আমার রোগ বিমার হলো না কেন, আমার অভাব অনটন আসলো না কেন, আমার বালা মুসিবত আসলো না কেন, আমার ইমানে পরীক্ষা আসলো না কেন? যদি দুনিয়ার জমিনে আমার কষ্ট হতো, অভাব অনটন আসতো, আমার যদি বিভিন্ন রকমের বিভিন্ন জায়জামেলায় আমি পড়ে যেতাম, আমি যদি মাজলুম হয়ে যেতাম, আল্লাহ রাব্বুল আলামিন ওই মাজলুম সময়ের বিনিময় আল্লাহ তাআলা আমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিতে। দুনিয়ার জমিনে দেখবেন নির্দোষ সত্যবাদী মানুষ, তাকে বিভিন্ন প্রতিহিংসার কারণে তাকে জেলখানায় দেয়া হয়, এরকম আছে না? বিভিন্ন কারণে সমাজের মধ্যে সঠিক মানুষ হওয়ার কারণে সমাজের মধ্যে খারাপ মানুষেরা মিলে তাকে বয়কট করে, তাকে বিভিন্ন মানহানি, তার ব্যাপারে বিভিন্ন কথাবার্তা সমাজের মধ্যে রটায়া দেয়। এরকম কিছু হয় কি হয় না? তখন এই অবস্থায় নিজেকে কন্ট্রোল করা, বিনা দোষে অকারণে যখন আপনি দোষী হবেন, নিজেকে কন্ট্রোল করা, এটা আপনার জন্য একটা কঠিন একটা বিষয় হয়ে যাবে, ঠিক কিনা? তো প্রিয় ভাইয়েরা, এই জন্য মানুষ আফসোস করবে, দুনিয়াতে যদি অভাবে পড়তাম, দুঃখে পড়তাম, কষ্টে পেতাম, আল্লাহ তাআলা তো আমার গুনাহগুলো মাফ করে দিত। এজন্য আমার ভাইয়েরা, সম্পদের পাহাড় করে আপনার কি হবে? সম্পদ আপনি প্রচুর পরিমাণ করে দুনিয়ার মধ্যে আরামায়েশ করলেন, কিন্তু যখন আপনি চোখ বন্ধ করলেন, আপনি যখন ইন্তেকাল করলেন, কবর থেকে আপনার আযাব শুরু হয়ে গেল, জাহান্নাম আপনার ঠিকানা হয়ে গেল। এই জীবন আপনার সফল জীবন নয়। আপনার জীবন যদি সফল করতে চান, ওই জীবন আপনার সফল, আপনি এই দুনিয়া থেকে ইন্তেকাল করার সঙ্গে সঙ্গে আপনার কবর হয়ে যাবে জান্নাতের ফুল বাগান। কথা ঠিক কিনা? এই জাহান্নামে যাওয়ার জন্য একটা কারণ হলো যাকাতকে অস্বীকার করা, যাকাত ব্যবস্থায় অর্থনৈতিক ব্যবস্থা না চালানো, যাকাত না দেওয়া। আজকে যদি বাংলাদেশে পরিপূর্ণভাবে যাকাত দেয়া হতো, পরিপূর্ণভাবে যদি যাকাত দেয়া হতো, আজকে বাংলাদেশের গরিবদের সংখ্যা অনেকটাই কমে যেত, সচ্ছলতার হার বৃদ্ধি পেত। আমাদের সমাজে শাড়ি, লুঙ্গি, টুপি, পাঞ্জাবি এগুলো যে যাকাত দেয় না, এগুলো যাকাতের বিধান নয়। যাকাত হচ্ছে ধনীদের কাছ থেকে গরিবদের প্রাপ্য, এটা পাওনা, এটা ক্যাশ টাকা আপনি পরিশোধ করতে হবে। কোরআন হাদিসের মধ্যে এই কথাটাই এসেছে। যাকাত আপনার মন মতো দেওয়া যাবে না। যাকাত আল্লাহ যেই হুকুম করেছেন ওই হুকুম মোতাবেক দিতে হবে। ফজরের নামাজ যেমন নিজের মন মতো পড়া যায় না, দুই রাকাতে পড়তে হবে, 1 রাকাত পড়া যাবে না, ঠিক যাকাতের ব্যাপারও আল্লাহ তাআলা বলছে ক্যাশ টাকা দিয়ে যাকাত দেওয়ার জন্য ক্যাশ টাকা দিয়ে যাকাত দিতে হবে। কিন্তু আমাদের সমাজে যাকাতের টাকা দিয়ে খাবার দাবারও কিনা দেয়, এরকম আছে না? নাই। এই হলে যাকাত হবে না, এটা দান হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? আমার বন্ধুরা, ওমর ইবনে আব্দুল আজিজ, ইসলামের ৫ম খলিফা, তিনি যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা এত কঠিন করেছেন, এত সুন্দর অর্থ ব্যবস্থা তিনি করেছিলেন, তার জামানায় যাকাত নেওয়ার মতো কোনো লোক ছিল না। এত পরিমাণে তিনি যাকাতকে সচ্ছলতা করেছিলেন। শুধু তাই নয়, এই খলিফাকে মারার জন্য যেই টাকা দেয়া হয়েছে, ওই টাকা তিনি
ওই টাকাটা পর্যন্ত, ওই মুক্তিপণের টাকাটা পর্যন্ত তিনি রাষ্ট্রীয় কোষাগারে জমা করেছিলেন। আমার বন্ধুরা, ওমর ইবনে আব্দুল আজিজের বিষয়, তিনি এমন যাকাত ব্যবস্থা পরিচালনা করেছিলেন যেই যাকাত ব্যবস্থা বিশ্বের মধ্যে এমন ভাবে সাড়া পেয়েছিল। মদিনার অলিতে গলিতে লোকেরা টাকার বস্তা নিয়ে, স্বর্ণ নিয়ে, বিভিন্ন কিছু নিয়ে ছোটাছুটি করত যাকাত দেওয়ার জন্য। 4 দিন 5 দিন হয়ে গেল, খলিফা নিজেও যাকাতের টাকা নিয়ে রাস্তায় ঘুরতেছে, যাকাত দিবে, কিন্তু লোক পাচ্ছে না। হঠাৎ করে একজন লোক দেখলেন, একটা লোককে প্রচন্ড ক্ষুধার্ত মনে হচ্ছে, পোশাক আশাক গুলো ময়লা। কাছে এসে একজন বললেন, ভাই সম্ভবত আপনি যাকাত প্রাপ্য, আপনার পোশাক আশাক আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কষ্টে আছেন। লোকটা যখন বলল, খলিফা উঠে বলল, হায় হায়, তুমি কাকে যাকাত দিচ্ছ? এই যে আমার সাথে বস্তাটা দেখতেছো, এই বস্তা ভর্তি টাকা নিয়ে আমি আজকে 5 দিন যাবত মদিনার অলি গলি গুলো ঘুরে বেড়াচ্ছি, যাকাত দেওয়ার মতো কোনো লোক আমি পাচ্ছি না, যাকাত আমি দিতে পারতেছি না। আমি 5 দিন এই যে ঘুরতেছি, ঘরের বাহিরে হলাম, এজন্য আমার পোশাক পরিচ্ছেদ গুলো ময়লা হয়ে গেছে। আমি কি যাকাত দেব নাকি আমি কি যাকাত নিব নাকি যাকাত দিব? রাষ্ট্রীয়ভাবে যখন খলিফা এই অবস্থা দেখলেন, রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করলেন, ধনী যারা আছেন, আপনাদের পার্শ্ববর্তী ইহুদি কিংবা অমুসলিম যারা আছে তাদেরকে আপনারা যাকাত দেওয়ার চিন্তা করেন, এবং বিবাহের উপযুক্ত যুবক যারা আছে ওই যুবকদেরকেও যাকাত দেওয়ার ব্যবস্থা করেন। দেখলেন যে সব সেক্টরে যাকাত দেওয়া হওয়ার শেষ, এরপরে যাকাতের টাকা অবশিষ্ট থাকে। এবার খলিফা রাষ্ট্রের জনগণকে পরামর্শ দিলেন, ওই যে উঁচু পাহাড়গুলো দেখা যায়, যে পাহাড়গুলোর উপরে পাকপাখালি পশু পাখি এসে খাবার দাবার খায়, ওই পাকপাখালি পশু পাখিদের জন্য খাবার ক্রয় করে সেখানে খাবার ফেলে দেন, খাবার মজুদ করে দেন, যাতে আল্লাহর সৃষ্টি দয় ওই যাকাতের টাকা খেয়ে বাঁচতে পারে। সুবহানাল্লাহ, কত সুন্দর ইসলামের যাকাতের ব্যবস্থা ছিল। আজকে দেখা যায়, আজকে আমাদের সমাজে দেখা যায়, গুলশানে আপনার একটা দোকান, আপনি কিভাবে ওইখানে 5টা দোকান করবেন ওই চিন্তায় আপনি থাকেন। কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, যাকাত কাকে দিবেন, যাকাত কোথায় দিবেন, এই বিষয়টা নিয়ে আমাদের সমাজে কিন্তু একটু ভ্রান্ত ধারণা আছে, এবং কি পরিপূর্ণভাবে আমরা এই বিষয়গুলো উপলব্ধি করি না। এজন্য যাকাতের টাকাটা কে প্রাপ্য, কে পাবে, ন্যায্য জায়গার মধ্যে আমরা যাকাতের টাকাটা দিতে পারি না, ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার মধ্যে কঠিন ভাবে আল্লাহ তাআলা বলে দিলেন, রব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বনিস সাবিল। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, 1 নম্বরে যাকাত প্রাপ্ত ব্যক্তি হলো ফকির। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় 2টা বিষয় থেকে পানা চাইতেন। একটা বিষয় হলো কুফুর, আর একটা হলো ফাকির। কারণ কুফুর যে করে তার ঈমান থাকে না, আবার ফকির যে করে তার কোনো লজ্জা থাকে না। কথা ঠিক কি না? ভিক্ষা ভিক্ষি যারা করে তাদের লজ্জা অনেকটাই কমে যায়। তাদের দেখা যাচ্ছে একটা মানুষকে বিরক্ত করে ফেলে অনেক সময়। মানুষটা তার স্বার্থ নাই, কিংবা সে দান করেছে, এখন দান করার তার আর চিন্তা নাই, তারপরও তাকে বারবার বিরক্তই করতে থাকে বিভিন্ন জায়গায়। এরকম আছে না নাই? এইরকম দেখা যাচ্ছে একটা সময় যিনি দান করবেন তিনি অতিরিক্ত বিরক্ত হয়ে তাকে ধমক পর্যন্ত দেয়, যদিও হাদিস এটা নিষেধ আছে। আল্লাহ রাসূলকে বলা হচ্ছে, হে নবী, আপনি সাইলদেরকে কখনো ধমক দিবেন না।
দেখা যাচ্ছে রমাদানুল কারিম আপনি মার্কেটে যাচ্ছেন, আপনি ইফতার খাচ্ছেন। এখন তো আমাদের বাংলাদেশে ফকিরদের ভিক্ষার ধরনের একটা চেঞ্জ হয়েছে। এখন 5 টাকা 10 টাকা দেন বা কিছু খাইতে, এটা বলে না। এখন আপনি খাবার খাইতেছেন, তখন যে বলবে আমাকে কি যে এক প্লেট ভাতের ব্যবস্থা করে দেন, আমাকে কি যে এক বেলা খাবারের ব্যবস্থা করে দেন। এরপরে আপনি কিছু কিনতেছেন, বলবে আমাকে একটা জামা কিনে দেন। এরকম ভাবে ট্রেডিশন হয়ে গেছে, কিছু ধরন চেঞ্জ হয়ে গেছে। কথা ঠিক কিনা? যে এটা কিনে দেন, ওইটা কিনে দেন, এরকম বাহানা করে। কিন্তু ভিক্ষার ব্যাপারে, ফকিরে দান করার ব্যাপারে, ফকির যদি হাত পাতে, আপনার তৌফিক অনুযায়ী, আপনার স্বার্থ অনুযায়ী আপনি তাকে টাকা দিবেন, ঠিক কিনা? কিন্তু সে আপনাকে উল্টা সাজেস্ট করে, আমার একটা পাঞ্জাবি কিনা দেন, আমার একটা লুঙ্গি কিনা দেন, আমার একটা জামা কিনা দেন। এরকম আছে না নাই? আমার বন্ধুরা, ফকিরে কাদেরকে বলা হয়? যাদের কোনো কিছুই নাই, যারা সব সময় মানুষের কাছে হাত পেতে পেতে চলতে হয়, এই সমস্ত মানুষদেরকে বলা হয় ফকির। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল মাসাকিন, মিসকিনদের। মিসকিন কাদেরকে বলা হয়? যাদের খাবার দাবার খেতে পারে মোটামুটি, কিন্তু মুখ ফুইটা বলতে পারে না, পরিপূর্ণ তারা চলতে পারে না, চালাইতে পারে না, খুব কষ্টে কষ্টে হয়, ঋণ করতে হয়, না হয় মানুষের কাছে চাইতে হয়, এরকম কষ্ট হয়ে যায়। এই সমস্ত মানুষদেরকে বলা হয় মিসকিন। যাকাতের টাকা সর্বপ্রথম ফকির আর মিসকিনকে দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু আমাদের দেশে দেখা যায় মাদ্রাসার জন্য যাকাত উঠায়। মাদ্রাসার জন্য যাকাত উঠানো যাবে যদি সেখানে এতিম মিসকিন থাকে, যাদের ভরণ পোষণের ব্যবস্থা করা হয়। মাদ্রাসার ভবনের কাজে যাকাতের টাকা লাগানো যাবে না। শিক্ষকের বেতন দেওয়ার কাজে যাকাতের টাকা লাগানো যাবে না। যাকাতের টাকা এতিমের ভরণ পোষণের জন্য দেওয়া যাবে, কিন্তু মাদ্রাসার উন্নয়নের জন্য যাকাতের টাকা আপনি ব্যবহার করতে পারবেন না। কবরস্থানে লাগাতে পারবেন না, মসজিদে লাগাতে পারবেন না। কিন্তু অনেক মানুষ আছে যাকাতের টাকা এই সমস্ত কাজও লাগা আছে না নাই? বলে আমরা একটা মাদ্রাসা করব, আমরা একটা জায়গা ক্রয় করতে চাচ্ছি, আমাদেরকে আপনার যাকাতের টাকা থেকে 1 লাখ টাকা 2 লাখ টাকা আপনি দেন না। মাদ্রাসার জন্য যাকাতের টাকা না, যাকাতের টাকা তাদের জন্য যারা এতিম মিসকিন ফকির, যাদের কিছুই নাই, সম্বলহীন মানুষদের জন্য যাকাত ব্যবস্থা। কথা ঠিক কিনা? এটা খেয়াল রাখতে হবে। দেখবেন আমাদের দেশে কিছু কিছু মাদ্রাসা আছে, এটি দিয়ে প্রফেশনালি ব্যবসা হয়, সবগুলা না। দেখবেন সারা দিন ছেলেদেরকে, ছোট ছোট ছেলেদেরকে এই কালেকশনে পাঠায়। আপনারা কে বলছে মাদ্রাসা দিতে, আর ছেলেদেরকে মানুষের কাছে খোঁজাখুঁজির জন্য আপনি কালেকশনে পাঠানোর জন্য? এরকম আছে না নাই? এরকম আছে না? সারাদিন দেখবেন এই 4-5 জন ছেলেরা কালেকশন করে। এই ছেলেদেরকেও বিকালবেলা হুজুররা কিছু টাকা দেয়, আর বাকি টাকা নিজেরা নেয়। এমনও কালেকশন বিদ ধরা পড়ছে, দেখা যাইতেছে মাদ্রাসাও নাই, মাদ্রাসার নামও নাই, কিন্তু হুজুরের হাতে রিসিট আছে, ভাউচার আছে। বিভিন্ন জায়গায় শহরে অলিতে গলিতে দেখা যাচ্ছে কালেকশন করতে থাকে। এমনও গোয়েন্দা সংস্থা রিপোর্ট আছে বাংলাদেশে 50 লক্ষ টাকা দিয়া এই ফাও কালেকশন কইরা বাড়ি কইরা ফেলছে। এরকম লোকও বাংলাদেশের মধ্যে আছে। পেপার পত্রিকার নিউজের কথা আমি বলতেছি। গত কিছুদিন আগে আমি একটা নিউজ পড়লাম, সেখানে দেখতে পাইলাম এক প্রতারক দুইজন মাদ্রাসার পোশাক আশাক পরে এই সারাদিন মাছ বাজার, তরকারি বাজার, এরপরে গরুর বাজার, যত বাজার আছে সব বাজারে গিয়ে সারা ডিস্ট্রিক্টে গিয়ে এই কালেকশন করে। এক জায়গায় মনে করেন যে এই মাস আসলে পরের মাস আর এই জায়গায় আসে না, অন্য জায়গায় চলে যায়। এরকম সিটিংও কিন্তু বাংলাদেশে আছে। এজন্য নির্ভরযোগ্য যে জায়গাগুলো আছে, আপনার নির্ভরযোগ্য আপনার প্রতিবেশী এলাকাবাসী এবং সামাজিক, এবং আপনি যেটার সম্পর্কে কনফিডেন্স আছেন, এখানে টাকা দিলে কোনো দুর্নীতি হবে না, এখানে টাকা দিলে সমস্যা হবে না, এই সমস্ত জায়গাগুলো আপনি টাকা দিবেন।
কিন্তু নেগেটিভটা এই জন্য বললাম, অনেক সময় দেখা যায় আরে বাচ্চাটি হাঁটতে আসতেছে, কত কষ্ট করতেছে, অনেক দরদ হইয়া যায়, মহিলারা অনেক দরদ লেগে যায়, কিন্তু দেখা যাইতেছে ওই জায়গার মধ্যে দিলে একবারে সঠিক জায়গায় অনেক সময় টাকাটা যায় না। এরকম অনেক আছে। এরপরে জাকাত কাকে দিবেন? এরপরে জাকাত তাকেও দেওয়া যাবে যে জাকাত আদায় করে। যেমন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যখন ছিল তখন তার আর কোনো চাকরি বাকরি ছিল না, তার কাজই ছিল জাকাত আদায় করা। জাকাত আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া। ওই সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা বলছে জাকাত দেওয়া যাবে। এরপরে হচ্ছে কোনো অমুসলিম আপনার প্রতিবেশী, সে এখনো কালিমা পড়ে নাই, মুসলমান হয় নাই, তার মন জয় করার জন্য আপনি কিছু জাকাতের অর্থ তাকে দিলেন। অভাবী মানুষ, সে চিন্তা করলো হায় হায়, ইসলাম এমন একটা সুন্দর জীবন ব্যবস্থা, গরিবদেরকে তারা সহযোগিতা করে, আমি অমুসলিম হওয়ার কারণে আমাকে তারা সহযোগিতা করছে, তার হৃদয়টা ইসলামের জন্য অনেকটা দুর্বল হয়ে যায়, ঠিক কিনা? তাকে আকৃষ্ট করার জন্য সেখানে আপনি জাকাত দিতে পারবেন। এরপরে তৎকালীন সময় মক্কায় একটা প্রচলন ছিল যে মানুষ বিক্রয় করত। কেমন? আপনাকে মনে করেন যে 10 বছরের জন্য বিক্রয় করে দিচ্ছে, আপনার কোনো বেতন টেতন কিছু নাই, একটা টাকা দেয়া হয়েছে এককালীন, ওই টাকার উপর আপনি 10 বছর 20 বছর কিংবা আজীবন আপনি তার ঘরে কাজ করবেন, গোলামি করবেন, খাবেন, তার কাছে আপনি পরাধীন, আপনার স্বাধীনতা থাকবে না। ওই সমস্ত দাস বা গোলামকে আপনি স্বাধীন করার জন্য আপনি সেখানে জাকাত দিতে পারবেন। এরপরে ঋণগ্রস্ত মানুষ, এই গোলাম আমাদের দেশে এই সেক্টরটা এখন নাই। এরপরে অমুসলিমটা আছে, জাকাত আদায় করা ওইটাও আমাদের দেশে এরকম নাই, প্রথম দুইটা আছে। এরপরে ঋণগ্রস্ত মানুষকে আপনি জাকাত দিতে পারবেন। যেমন মনে করেন যে একজন মানুষ, সে স্বাভাবিকভাবে তার পরিবার পরিজন সব কিছু চালাইতে পারতেছে, কিন্তু দেখা যাইতেছে ঋণ এমন হইয়া গেছে, এখন তার খাবার দাবার চলতে খুব কষ্ট হয়ে যাচ্ছে। প্রতিদিন ঋণের লোক অর্থাৎ কিস্তি ওলা লোক তার বাড়িতে আসে, বাড়িতে ঘুমাইতে পারে না, খুব অশান্তিতে আছে। আপনার নিকটবর্তী যদি কেউ থাকে এরকম ঋণগ্রস্ত মানুষকে আপনি চাইলে, যার সম্পদের তুলনায় ঋণের হার বাইরে গেছে, তাদেরকে চাইলে আপনি জাকাত দিতে পারবেন, তাকে সহযোগিতা করতে পারবেন। এরপর আল্লাহর পথে ব্যয় করা, যেমন মনে করেন যে যুদ্ধের ময়দানে জিহাদ করার জন্য যে সমস্ত মানুষ বেরিয়ে গেল, আল্লাহর পথে যারা চলে গেল ফি সাবিলিল্লাহ, তাদেরকে আপনি জাকাতের একটা অংশ দিতে পারবেন, জাকাতের অংশ তারা গ্রহণ করতে পারবে। এরপরে হলো মুসাফিরকে আপনি জাকাত দিতে পারবেন। মনে করেন ঢাকা থেকে একজন মানুষ কুমিল্লা শহরে আসলো, সে কুমিল্লাতে নতুন, এখন আইসা সে মুসাফির অবস্থা আছে, তার মানিব্যাগ হারাই গেছে কিংবা চিন্তাই হয়ে গেছে, এখন তার কাছে কোনো টাকা পয়সা নাই, কিভাবে তার বাড়িতে যাবে বা কিভাবে খাবে, নিরাপদ গন্তব্যে কিভাবে পৌঁছাবে, ওইরকম কোনো বন্দোবস্তা তার কাছে নাই। আপনি চাইলে এই মুসাফিরকে আপনি সাহায্য করতে পারবেন, এই মুসাফিরকে আপনি জাকাত দিতে পারবেন। এই 8টা খাতে জাকাত দেওয়ার ব্যবস্থা যিনি করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। 1 নম্বর হলো ইন্নামাস সাদাকা লিল ফুকারাই ওয়াল মাসাকিন, ফকির মিসকিনকে আপনি জাকাত দিবেন। তো সম্মানিত ভাইরা, জাকাতের নিসাব পরিমাণ যাদের সম্পদ আছে আপনারা জাকাত দিবেন। অনেক সময় দেখা যায় ব্যবসা বাণিজ্যের জাকাত লাগে কিনা অনেকে বলে, হ্যাঁ ব্যবসা বাণিজ্যেরও জাকাত আছে, এগুলো আপনার একটা হিসাব আছে। ওয়াজের মাধ্যমে সবগুলো আপনাকে ক্লিয়ার করা সম্ভব না, কারণ আপনার কতটুকু পরিমাণ পণ্য আছে এবং কি ধরনের পণ্য আছে। যেমন মনে করেন যে মুদি দোকানের ফ্রিজ ব্যবহারিক জিনিসটি ছাড়া, যেমন ফ্রিজ হচ্ছে কি অন্য অন্য পণ্যগুলোকে সাপোর্ট করে, এই পণ্য ছাড়া অন্য যে পণ্যগুলো আছে, এই পণ্যগুলো যদি আপনার নিসাবের পরিমাণ হয়, আপনার যদি মনে করেন যে 1 লক্ষ টাকা হয়, তাহলে 1 লক্ষ টাকা আপনি 2,500 টাকা জাকাত আপনি প্রদান করতে হবে। আপনি যদি বাণিজ্যিক উদ্দেশ্যে আপনি যদি একটা জায়গা কিনেন 20 লক্ষ টাকা দিয়ে, ওইটারও আপনি জাকাত দিতে হবে।
আপনি যদি মনে করেন যে বাণিজ্যিক উদ্দেশ্যে আপনি বড় বাড়ি করলেন, বাড়ি করার পরে দেখা যাচ্ছে ওই বাড়ির ভাড়া আপনি খাওয়া দাওয়ার পরে দেখা যায় বাৎসরিকভাবে সেখান থেকে আপনার 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ টাকা আপনার ব্যাংকে থাকে, মজুদ থাকে, তাহলে সেখানেও আপনি ওই টাকাটা যাকাত আপনি আদায় করতে হবে। তো সম্মানিত ভাইরা, যাকাত এটা গুরুত্বপূর্ণ বিধান। ইসলামে এই যাকাত আমাদের জন্য ফরজ করা হয়েছে, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই, এটাকে হেরফের করার সুযোগ নেই। যাকাত আপনি দিতে হবে। পাশাপাশি রমাদানুল কারিমে আমাদের আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে আপনার যাকাত নাই, আপনার দানের হাত আপনি প্রশস্ত করতে হবে। রমাদানুল কারিমে দেখা যাচ্ছে মসজিদে আপনি দান করতে পারেন, মসজিদে তারাবি হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে আপনি মাসে ডিশ বিল দিয়ে ফেলেন, ওয়াইফাই বিল দিয়ে ফেলেন 500 1000, কিন্তু দেখা যাচ্ছে তারাবির যে হাদিয়া এটা আপনি দেন 200 300, এরকম আছে না নাই? এটার জন্য চাইলে আপনার খুব কষ্ট হয়ে যায়, অথচ মার্কেটে গেলে আপনার 10,000 20,000 টাকায় কিছু হয় না, ঠিক কিনা? মসজিদের ইমাম মুয়াজ্জিন যারা আছে তাদেরকে যথাযথ সম্মানই দেওয়ার চেষ্টা করবে, কারণ প্রত্যেক মানুষেরকে আল্লাহ তাআলা তার প্রাপ্য পাওয়ার জন্য আল্লাহ তাআলা তাকে অধিকার দিয়েছেন। কেউ যদি তার প্রাপ্য থেকে তাকে বঞ্চিত করে তাহলে আল্লাহর কাছে সেই দায় দিতে হবে। এজন্য ইনসাফের সাথে প্রতিটা সেক্টরে আপনি কাজ করতে হবে। আপনার বাসায় কেউ কাজ করে, অন্য মাসে তাকে 1000 টাকা 2000 টাকা বেতন দিতেছেন, রমাদানুল কারিমে তাকে আপনি 3000 4000 টাকা দেন, এক্সট্রা কিছু স্যালারি তাকে আপনি বৃদ্ধি করে দেন, তার ঈদরা আনন্দ হবে, আপনার ঈদও আনন্দিত হবে, খুশি হয়ে যাবেন যিনি, তিনি কে? আল্লাহ। এই বিষয়গুলো আপনার বিবেক দিয়ে আপনার মনকে প্রশস্ত করে এগুলো করবেন। এরপরে এই রমাদানুল কারিমের শেষ দশকে লাইলাতুল কদরকে তালাশ করার জন্য বলেছে। রমাদানুল কারিমে আপনি তাহাজ্জুদ পড়েন, সাহারের সময় উঠে একটু তাহাজ্জুদ পড়েন, এরপরে আপনি দৈনিক কিছু কিছু টাকা মসজিদে দান করেন, কারণ লাইলাতুল কদর যদি লেগে যায় 1 রাতের ইবাদত 1000 মাসের সওয়াব, কথা ঠিক কিনা? তো সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সঠিকভাবে রমাদানুল কারিমের ইতিকাফ এবং যাকাত এবং ফিতরার কথা আমি আগামী জুমায় আরো পরিষ্কারভাবে আপনাদেরকে বলবো, যেহেতু ফিতরা হচ্ছে আপনার ঈদের সালাতে যাওয়ার আগে আদায় করলেই হয়ে যাবে। এরপরে রমাদানুল কারিমে মিথ্যা ছেড়ে দেওয়া। এখনো দেখবেন অনেকে মিথ্যা বলে, বিশেষ করে এই যে ব্যবসায়িক যারা, এই যে শহরের মধ্যে হাজার হাজার মানুষ মার্কেটিং করতেছে, হাজার হাজার বাংলাদেশিরা ব্যবসা করতেছে, সেখানে এই মার্কেটগুলোতে ব্যবসায়িকরা সব থেকে বেশি মিথ্যা কথা বলে রমাদানুল কারিমে। বাংলাদেশের সব থেকে মিথ্যা হয় এই মার্কেটের মধ্যে রমাদানুল কারিমে। কারণ শপিংয়ে দেখা যায় অধিক পরিমাণে মানুষ হওয়ার কারণে, ক্রেতার চাহিদা থাকার কারণে যারা বিক্রেতা তারা মিথ্যার আশ্রয় বেশি নেয়। প্রিয় ভাইরা, মিথ্যা না বলে আপনি বলবেন যে আমার এই শাড়িটা এত টাকা, আপনি কেন বলেন আল্লাহর কসম এটা আমার এত টাকা কিনেই আছে, আপনি এত টাকা হলে নিতে হবে। দেখা যাচ্ছে যে যেইটা নিয়ে কসম কাটছেন এটা ধারে কাছেও নাই, এরকম আছে না নাই? যারা ব্যবসায়িক আছেন আপনারা এমন ভাবে বলবেন যে আমি আমার দোকান ভাড়া বিভিন্ন কষ্ট মিলাইয়া বর্তমান মার্কেটের কারণে আমার চাহিদা এতটুকু, আমাকে এত টাকা দিতেই হবে। এটা নিয়ে কসম কাটার কোনো কিছু নাই। কাজ যদি পছন্দ হয় নিবে, না হয় নিবে না। কিন্তু দেখা যাচ্ছে এখানে ধর্মকে বিকৃতি করা হয়, এখানে আল্লাহর আশ্রয় নেওয়া হয়, গুনাহের কাজ করা হয়, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, সকলে পড়ি আমিন। আর রমাদানুল কারিমে নিজের মন মেজাজ এগুলো শান্ত রাখার চেষ্টা করবে। অনেকে দেখা যায় একটু ক্ষুধার্ত এবং ক্লান্ত, দেখা যাচ্ছে এর মধ্যে আরো রাগারাগি করে, আছে না নাই? এরপরে মহিলারা তো কত কষ্ট করে এই আলু চপ, পেঁয়াজু, বেগুনু এগুলো বানাইতে 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 দেখা যায় মহিলারা ইফতারি করার সময় পায় না। বাংলাদেশে এত পরিমাণে ইফতারির আইটেম করতে হয়, দেখা যাচ্ছে মা বোন যারা আছে তারা নামাজের মধ্যে অনেক সময় গাফিল হয়ে যায় এবং পরিপূর্ণভাবে যে ইফতারের পূর্বে একটু দোয়া করলে দোয়া কবুল হয়, ওই দোয়াটাও করতে পারে না তারা, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, সকলে পড়ছি আমিন।